নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা শুনেছেন আমবাসা, উদয়পুর এবং আমাদের আগরতলাতে ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য কম্পিটিটিভ এক্সামের কোচিং সেন্টার খোলা হচ্ছে রাজ্যের 3টি জায়গাতে। আপাতত আমবাসা, আগরতলা এবং উদয়পুরে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় তারা যেন ভালো ফলাফল করতে পারেন, সেই জন্য আমাদের রাজ্যের 3টে জায়গাতে ছাত্রছাত্রীদের জন্য ফ্রি কোচিং সেন্টার খোলা হচ্ছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কোথায় কোথায় খোলা হচ্ছে, কয়টি সিট রয়েছে, সব কিছু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরা স্টাডি এভরিডে চ্যানেলে। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো শুরু করছি। ত্রিপুরা গভর্নমেন্ট কম্পিটিটিভ কোচিং সেন্টার 2026 আপনারা অবশ্যই শুনেছেন। মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় কিছুদিন আগেই আমাদের রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন উনি ত্রিপুরা সরকার কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টার শুরু করতে চলেছে, যেখানে চাকরি প্রার্থীরা ইউপিএসসি, এসএসসি, ব্যাংকিং এবং রেলওয়ে পরীক্ষার জন্য ফ্রিতে কোচিং পাবে। আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব, কোথায় কোচিং সেন্টার হবে, কোন কোন পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়া হবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কতজন ছাত্রছাত্রীদের সেখানে ভর্তি নেওয়া হবে। প্রথমত আমি আপনাদের জানিয়ে রাখছি যে ত্রিপুরার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আপনারা সেখানে সম্পূর্ণ মেমোরেন্ডাম পেয়ে যাবেন। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনারা সেখানে মেমোরেন্ডামটা পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও সেটা ডাউনলোড করতে পারবেন। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো ত্রিপুরার যুবকদের বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুত করে তোলা। সরকার চাইছে যাতে ত্রিপুরার ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া লেভেল ও স্টেট লেভেলের চাকরিতে বেশি সুযোগ পায়। কোচিং সেন্টার কোথায় কোথায় হবে? আগরতলাতে হবে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে, আমবাসাতে হবে জিডিসি আমবাসা কলেজ অর্থাৎ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসা, যেটা নতুন হয়েছে সেই কলেজে হবে, এবং উদয়পুরে হবে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় অর্থাৎ উদয়পুরের যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় কলেজ রয়েছে সেখানে হবে। এই 3টি জায়গাতে আপাতত কোচিং সেন্টার খোলা হচ্ছে। পরবর্তী সময়ে আরও অন্যান্য জায়গাতেও খোলা হতে পারে। এবারে আলোচনা করছি কোন কোন পরীক্ষার জন্য প্রস্তুতি করানো হবে। আবারও বলে দিচ্ছি, প্রথমত ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি করানো হবে। দ্বিতীয়ত এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে সিজিএল পরীক্ষা সেই জন্য প্রস্তুত করানো হবে। তাছাড়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষা আরআরবি, তার জন্য প্রস্তুত করানো হবে। তাছাড়া ব্যাংকিং এক্সাম আইবিপিএস এর জন্য কিন্তু প্রস্তুত করানো হবে। এবারে আলোচনা করছি কোর্সের ডিউরেশন। কোর্স ডিউরেশন, কোন কোর্স কত দিনের জন্য। প্রথমত ইউপিএসসির জন্য যে কোর্স, তার সময়সীমা হচ্ছে 12 মাস বা 12 মান্থ। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ের জন্য কোর্সের সময় হচ্ছে, ডিউরেশন হচ্ছে 6 মাস। প্রতি সপ্তাহে প্রায় 20 থেকে 24 ঘন্টা ক্লাস করানো হবে। সিট নম্বর বা আসন সংখ্যা প্রতিটি কোচিং সেন্টারে প্রথমে 100 জন ছাত্রছাত্রীকে ভর্তি করানো হবে। প্রথমে টোটাল 100 জন ছাত্রছাত্রীকে প্রতিটি কোচিং সেন্টারে ভর্তি করানো হবে। 3টে কোচিং সেন্টার রয়েছে, 100 করে টোটাল 3টেতে 300 জনকে ভর্তি করানো হবে। তবে সেই সংখ্যাটা বাড়তেও পারে আবার কমতেও পারে। যোগ্যতা কি কি লাগবে? এই কোচিংয়ের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা মানে পিআরটিসি আপনাদের থাকতে হবে। ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে। ন্যূনতম আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে যদি সেই পরীক্ষার জন্য প্রয়োজন হয়। তো মিনিমাম আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু আপনারা সেই পরীক্ষার কোচিং সেন্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো সিলেকশন কিভাবে করা হবে? সিলেকশন করা হবে স্ক্রিনিং
টেস্টের মাধ্যমে। স্ক্রিনিং টেস্টের মাধ্যমে অর্থাৎ আপনাদের পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হবে এবং সেই পরীক্ষার মেরিট অনুযায়ী আপনাদের কিন্তু নির্বাচন করা হবে। সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। ক্লাস 10-এর মার্কশিট লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে, পিআরটিসি সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, পাসপোর্ট ফটো লাগবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে SC ST। স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসছে হয়তো যে কবে থেকে আবেদন শুরু হবে। দপ্তরের ওয়েবসাইটে অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে। আমি যে যে কথাগুলি বলেছি সব কিছু কিন্তু ওই মেমোরেন্ডাম দেখেই আমি আপনাদের বলেছি। তবে ওই মেমোরেন্ডামে কবে থেকে আবেদন শুরু হবে সেই সংক্রান্ত কোনো তথ্য তুলে ধরা হয়নি। তবে খুব তাড়াতাড়ি উচ্চশিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের, সেখানে কিন্তু ভর্তি সংক্রান্ত অর্থাৎ আবেদন সংক্রান্ত নোটিফিকেশন বেরো হবে এবং আপনারা আবেদন করতে পারবেন। সেটা বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন পাবলিশ হতে যাচ্ছে। মেমোরেন্ডামটা আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা, আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। সেখানে গিয়ে আপনারা ত্রিপুরা স্টাডি এভরিডে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ত্রিপুরা রাজ্যে যে 3টি জায়গাতে আমবাসা, আগরতলা এবং উদয়পুরে রাজ্যের ছাত্রছাত্রীদের কম্পিটিটিভ পরীক্ষায় প্রস্তুতির জন্য যে কোচিং সেন্টার খোলা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে, তো সেখানে আপনারা যারা ইচ্ছুক অ্যাসপিরেন্টস যারা আছেন আপনারা আবেদন করবেন এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে SMS করতে পারেন, আমাকে টেলিগ্রামে বা আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে SMS করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।